জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার সময় নেমে এলো অঘটন। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল 9টার দিকে নির্বাচন কমিশন ভবনের 3য় তলায় দায়িত্ব পালনে আসেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, করিডোরে হঠাৎ করেই তিনি সেন্সলেস হয়ে পড়েন। দ্রুত অ্যাম্বুলেন্স করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি সেন্সলেস হওয়ার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই ইন্তেকাল করেছিলেন। উনি অ্যারাউন্ড 9টার দিকে আমাদের কাছে আসে। তো আসা মাত্রই আমরা ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। দেন আমরা পেশেন্ট পার্টিকে বলে দিই যে উনি মারা গেছে। পরবর্তীতে ওনার হাজব্যান্ড এবং ওনার সাথে কিছু ওনার কলিগ আসছিল, তো ওনারা সবাই মিলে আর কি এসে ওনার ডেড বডি নিয়ে গেছে, এটাই আর কি। না, যেহেতু ওনাকে আমরা পেয়েছি আর কি মৃত অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় এরকম কিছু ধারণা করা যাচ্ছে না। এটা করার জন্য পরবর্তীতে যদি আসলে কী কারণ ছিল বা কী কারণে উনি মারা গেছে এটা জানার জন্য পরবর্তীতে চাইলে পোস্টমর্টম করা লাগতে পারে, এটাই আর কি। জান্নাতুল ফেরদৌস ছিলেন চারুকলা বিভাগের শিক্ষক। 2018 সালে MFA ও BFA ডিগ্রি সম্পন্ন করার পর তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তার গবেষণার ক্ষেত্র ছিল চিত্রকলা, মুসলিম শিল্প ও শিল্পের ইতিহাস। আমরা এখন 15 নাম্বার ছাত্রী হলের ব্যালট বাক্সটা খুলে দিব, কারণ ওনার সহপাঠীরা, ওনার সহকর্মীরা এখানে আছেন। তো সেই জায়গাটা থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা বিষয়টা যদি জেনেও থাকে সেটা নিয়ে প্যানিক হবেন না, এবং আপনারা আমাদের সম্মানিত সহকর্মীর জন্য দোয়া করবেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। একই সময়ে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছিল। এবারের নির্বাচনে 11,897 জন ভোটার, 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 জন প্রার্থী। ভোটের দিনে ছাত্রদল ও বামপন্থী দলগুলো নির্বাচন বর্জন করলেও ভোট গণনার মাঝে এরকম একটি মর্মান্তিক ঘটনা ক্যাম্পাসকে নাড়িয়ে দিয়েছে।